আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। আমি এস রঞ্জু। নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা ঝিঙে চাষ করেন তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হন। ঝিঙের জালি আসা যখন শুরু হয় এবং এই জালিগুলো একটু যখন বড় হয়ে যায় তখন থেকে শুরু করেই ঝিঙের একটা কমন প্রবলেম দেখা দেয়। তা হলো ঝিঙেগুলো বাঁকা হয়ে যায়, আবার জায়গায় জায়গায় ছিদ্র হয়ে যায় এবং আঠালো পদার্থ ঝরে। আসলে এই সমস্যাটা হয়ে থাকে মূলত ফ্রুট ফ্লাই বা উড়ন্ত এক প্রকারের মাছির কারণে। এই মাছিগুলো দেখতে হলুদ বর্ণের হয়ে থাকে, অনেকটা ডোরাকাটা। তো এই মাছিগুলো এই সবজি জাতীয় সব রকম ফসল নরম, এই জন্য এই ফসলগুলো অনেক বেশি ক্ষতি করে থাকে এই ফ্রুট ফ্লাই। এই ফ্রুট ফ্লাই তার ওপোজিটর ঢুকিয়ে এই সবজিগুলোর মধ্যে তাদের ডিম ছাড়ে এবং এই ডিমগুলো খুব দ্রুতই লার্ভাতে পরিণত হয়ে যায়। ফলে আপনার পরিপূর্ণ যে ঝিঙে, এই ঝিঙেগুলো নষ্ট হয়ে যায়, আঠা ঝরে, পচে যায়, ঝিঙেগুলো বাঁকা হয়ে যায়। তো আপনারা এই ঝিঙের আঠা ঝরা এবং ঝিঙে ছিদ্র হওয়া থেকে রক্ষা করার জন্য দুই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারেন। একটা জৈবিক পদ্ধতি, সেটা হলো ফেরোমন ফাঁদ। আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং পরিবেশ বান্ধব। তো সবজি জাতীয় ফসলে ফেরোমন ফাঁদ ব্যবহার করার সুবিধা একটাই, আপনি একবার এটা যদি জমিতে টাঙিয়ে দেন, একটানা 2 থেকে 3 মাস সার্ভিস দেবে। দ্বিতীয়ত, কীটনাশক ব্যবহার করতে পারবেন। আপনি যদি কীটনাশক ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সিনজেন্টা কোম্পানির সবিক্রণ ব্যবহার করবেন, কারণ আমি নিজেও এটা ব্যবহার করে থাকি। সবিক্রণ খুবই ভালো মানের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কীটনাশক। সবিক্রণ আপনারা ব্যবহার করলে এই ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ থেকে আপনার ঝিঙে রক্ষা করতে পারবেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। সবাই ভালো থাকবেন কৃষক ভাইরা। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।